আসসালামু আলাইকুম, স্বাগতম আরো একটি এমএস ওয়ার্ড এর নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা এমএস ওয়ার্ড এর আরো নতুন নতুন কিছু কাজ শিখব। তো আমাদের পূর্বে থেকেই কাজ করা ওয়ার্ড ফাইলটি ওপেন করলাম। গত ভিডিওতে যে কাজগুলো আমরা শিখে এসেছি সেই ধারাবাহিকতায় আজকে আমরা শিখব যে একটা ওয়ার্ড ফাইলে কিভাবে কোন ওয়ার্ডকে খুঁজে বের করতে হয় এবং এটাকে পরিবর্তন করতে হয়। তো দেখেন, এখানে আমার পূর্বে থেকে একটা প্যারাগ্রাফ লেখা আছে, ছোট ছোট কিছু সেন্টেন্স লিখে রাখছি। তো এখানে আমরা ধরেন যে একটা শব্দ খুঁজবো, তো কিভাবে খুঁজে বের করবো, এরকম হয়তো 100 পেজ থাকতে পারে, সেখান থেকে কিন্তু খুঁজে বের করা সম্ভব। তো দেখেন, ফাইন্ড একটা অপশন এখানে কিন্তু আমরা পাচ্ছি, আইকন। দেখেন এখানে আমরা মেলা থেকে কিনতাম অনেক সময় ছোটবেলায়, যে যেটাকে আমরা দূরবীন বলে থাকি আর কি। তো এরকম দেখেন এটা কোনো কিছু দেখাচ্ছে, অর্থাৎ খোঁজার মতো, দূরের জিনিস কাছে দেখার জন্য যেটা ব্যবহার করা হয়, দূরবীক্ষণ যন্ত্র। তো এটা হচ্ছে ফাইন্ড, অর্থাৎ খোঁজার আইকন। দেখেন শর্টকাট বলে দিচ্ছে কন্ট্রোল এফ। তো এখান থেকে ক্লিক দিলেও যে উইন্ডোটা চলে আসবে, যখন আপনারা কন্ট্রোল এফ চাপবেন তখনই কিন্তু সেই উইন্ডোটাই চলে আসবে। তো আমি কন্ট্রোল এফ দিলাম, উইন্ডোটা চলে আসলো। তো বলতেছে যে ফাইন্ড হোয়াট, অর্থাৎ আপনি কি খুঁজতেছেন। তো আমি লিখে দিলাম যে ফাইন, FIN, এই নামটাকে আমি খুঁজতেছি। নেক্সট, দেখেন ধরে ফেলছে। আবার নেক্সট, তারপরটাকে ফাইন্ড নেক্সট করলে কিন্তু বারবার ধরবে, অর্থাৎ একটাই আছে, তারপরে কিন্তু শেয়ার খুঁজে পাইনি। দেখেন অবশ্যই একটাই আছে, এখানে ছাড়া কিন্তু আর কোথাও নাই। তো তারপর ধরেন যে আমি অন্য একটা ওয়ার্ড খুঁজবো, এটাকে মুছে দিলাম। আমি খুঁজবো লিভ, LIVE, এটাকে খুঁজতেছি। নেক্সট, ধরে ফেলছে, দেখেন পাশে এখানে। নেক্সট, এরকম ধরতেছে, একটার পর নেক্সট করলে পরেরটাতে চলে যাচ্ছে। তো আপনি চাচ্ছেন যে সবগুলোকে একসঙ্গে দেখবেন যে আসলে কতগুলো আছে। তো এই ফাইন্ড থেকে আপনি মেইন ডকুমেন্ট করে দেন। দেখেন যে আপনার লিভ যেখানে যেখানে লেখা আছে সেই লেখাগুলো সবগুলোকে হাইলাইট করে দিয়ে দিচ্ছে, সিলেক্ট অবস্থায় রেখে দিচ্ছে। তো এটি হচ্ছে ফাইন্ড এর কাজ। কোনো শব্দ বা কোনো বাক্যকে আপনি চাইলে এইভাবে খুঁজে বের করতে পারেন। তো ধরেন যে এখানে আমি লিখছি যে আই লিভ ইন বাংলাদেশ, আই লাভ বাংলাদেশ। এখানে লিভ ইন এর জায়গায়, বাংলাদেশের জায়গায় হয়তো আমি অন্য একটা দেশ লিখবো বা অন্য কিছু লিখবো। উদাহরণস্বরূপ বলতে পারি যে আপনি একটা গল্প লিখছেন, এই গল্পতে নায়কের নাম লিখছেন আপনি, ধরেন যে শরীফ বা রহিম বা করিম। তো ধরেন যে আপনি শরীফ নামটাকে চেঞ্জ করে রহিম করবেন, তো অর্থাৎ অনেক সময় পরিবর্তনের প্রয়োজন হবে। অথবা কোনো একটা ডকুমেন্টারি আপনি তৈরি করছেন, অথবা একটা প্যারাগ্রাফ, অথবা কোনো অনেক পেজের কোনো লেখা লিখে ফেলছেন, তো এখানে একটা নাম বারবার, কোনো একটা বিষয় বারবার ইউজ হয়েছে, সেটা ভুল হয়ে গেছে, তো ওইটাকে আপনি চেঞ্জ করতে চাচ্ছেন। রিপ্লেস করা, এটাকে বলে পরিবর্তন করা। তো আমি যে লিভ, আই লিভ ইন বাংলাদেশ, এখানে ধরে নেন যে আমি বাংলাদেশটাকে আমেরিকা, পাকিস্তান, ইন্ডিয়া এরকম কোনো একটা কিছু করতে চাচ্ছি, যে বাংলাদেশ হবে না, ধরেন যে ইন্ডিয়া করতে চাচ্ছি। তো এটাকে বলবে রিপ্লেস। তো এই যে বারবার প্রত্যেকটা জায়গায় গিয়ে কি এরকম সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে INDI এইভাবে লেখা কি সম্ভব? অনেক সময় লাগবে। যদি পেজ 100টা হয় তো কোনো কথাই নেই, চলতে থাকবে। তো এখানে আমাদের কম্পিউটার কিছু সুবিধা দিয়ে দিছে। তো রিপ্লেস নামের একটা আইকন কিন্তু এখানে দেখেন দিয়ে দিছে। ক্লিক দেন, উইন্ডো চলে আসলো। এটা কিন্তু ফাইন্ড এর উইন্ডোটাই। একটু দেখেন, শুধু আমি কন্ট্রোল এফ চাপ দিলাম। প্রথমটা ছিল ফাইন্ড, এর পরে কিন্তু রিপ্লেস অপশনটা ছিল। ক্লিক দিলাম, রিপ্লেস। তো ফাইন্ডে কি ছিল? ফাইন্ড হোয়াট, কি খুঁজতেছেন, আর কোনো অপশন কিন্তু নেই। আর রিপ্লেসে ফাইন্ড হোয়াট, রিপ্লেস উইথ, দুইটা পাচ্ছি আমরা। তো প্রথমে আমাকে দিতে হবে কি খুঁজতেছি, অর্থাৎ যেটা লেখা আছে। আমার লেখা আছে বাংলাদেশ। তো আমি এটাকে চেঞ্জ করে অন্য একটা কিছু দেবো, যাই লিভ ইন, আমার গ্রামের নাম দিলাম যে মাগুরা, MAGURA, এরকম দিয়ে দিলাম। অথবা যে যেখানে দিতে চান, আমি শুধু চাচ্ছি যে বাংলাদেশের পরিবর্তে যেখানে যেখানে বাংলাদেশের সবগুলোই মাগুরা হয়ে যাবে, এতটুকু। দেখেন ফাইন্ড হোয়াট, যেটা খুঁজতেছি সেটা হচ্ছে লেখা যেটা আছে পূর্বে থেকে, বাংলাদেশ, বাংলাদেশ লেখা আছে। রিপ্লেস উইথ, অর্থাৎ পরিবর্তন করব কার সঙ্গে, অর্থাৎ কোন শব্দটা দিয়ে আমরা পরিবর্তন করব, অর্থাৎ পরিবর্তন হয়ে কোন শব্দটা এখানে থাকবে এখন। তো থাকবে হচ্ছে মাগুরা। রিপ্লেস অল করে দিলাম আমি, অর্থাৎ যতগুলো আছে সবগুলোই পরিবর্তন হবে। তো এখানে কিন্তু একটা দেখেন আপনাকে সিগন্যাল দিয়ে দিচ্ছে, এখানে বলতেছে যে 14টা ছিল, তো সবগুলোই রিপ্লেস করা হয়ে গেছে। হ্যাঁ, ওকে। তো দেখেন আপনি এখানে আর কোথাও বাংলাদেশ পাবেন না, সবগুলো কিন্তু মাগুরা হয়ে গেছে।
এইভাবে ডকুমেন্ট থেকে আপনাদের ইচ্ছা মতো ওয়ার্ড বা কোনো একটা সেন্টেন্সকেও পুরো চেঞ্জ করা সম্ভব। তো প্রয়োজনে আমাদের নাম বা অন্যান্য যে বিষয়গুলো ভুল হবে প্রয়োজনে আমরা এগুলোকে এইভাবে রিপ্লেস করে নিতে পারি। প্রত্যেক জায়গায় গিয়ে গিয়ে আর লিখে দিতে হবে না, একেবারে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো আগের অবস্থায় ফিরে আসার জন্য আন্ডু আইকনে আমি ক্লিক দিলাম, বাংলাদেশ চলে আসলো, এখানে ইন্ডিয়া ছিল, এটা আন্ডু করে দিলাম। তো আমরা হোম ট্যাবে দেখেন কাট, কপি, পেস্ট, ফন্ট স্টাইল, সাইজ, এখান থেকে ফন্ট সাইজ চেঞ্জ করা হয়, ক্লিয়ার ফরম্যাটিং, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ডেল্ট অর্থাৎ কাটা ডেল্টা যেটাকে বলতেছে, সাবস্ক্রিপ্ট অর্থাৎ নিচে যেটা হাইড্রোজেনের সঙ্গে লিখে আমরা অক্সিজেন হাইড্রোজেন এবং H2 লিখবো, সাবস্ক্রিপ্ট নিচে গেল 2, ধরেন জুড়ো দিব, সাবস্ক্রিপ্ট তুলে দিলাম ও। এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট, স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম সামথিং আর কি, আমি সি স্কোয়ার লিখতেছি, সি স্কোয়ার দেবো, কন্ট্রোল শিফট প্লাস 2 স্কোয়ার। তো এটা আমরা জানছি, এটা হচ্ছে চেঞ্জ কেস অপশন। আমি চাইলে সবগুলো লেখাকে একসঙ্গে ক্যাপিটাল করতে পারি, সবগুলোকে আমি চাইলে স্মল লেটার করতে পারি, সবগুলোকে চাইলে আমি প্রত্যেকটা ওয়ার্ডের প্রথমটা বড় হাতের হবে সেটাও করে দিতে পারি। এটা চেঞ্জ কেস অপশন। হাইলাইট কালার, কোনো একটা নির্দিষ্ট জায়গা অতটুকু আমরা সিলেক্ট করব, সিলেক্ট জায়গাটুকু হাইলাইট করে রাখবো, পুরোটা করলে পুরোটাই করতে পারি। তো এটা হচ্ছে ফন্ট কালার, অর্থাৎ আমাদের যে বর্ণ লেখাগুলো আছে টেক্সটগুলো এগুলোর কালার করতে হবে। তো এখানে বর্ণগুলো কিন্তু ভ্যারাইটিস কালার দেয়া যায় সেটা। তো তারপরে আমরা জানছি যে অ্যালাইনমেন্ট, অর্থাৎ আমাদের বিন্যাস কোন দিক থেকে থাকবে। তারপর আমরা বুলেটিং জানছি, নাম্বারিং জানছি। তো লাইন স্পেসিং, শেডিং কালার, বর্ডার, তারপর ফাইন রিপ্লেস। এখানে স্টাইলগুলো লাগবে না, এগুলো আসলে কিছু প্যাকেজিং স্টাইল দ্বারা দিয়ে দিছে, এগুলো আমরা ব্যবহার করি না বা আপনাদেরও কাজে লাগবে না আশা করি। তো আমাদের হোম ট্যাবের কাজ শেষ। ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে ইনসার্ট ট্যাবের নতুন নতুন কিছু কাজ শিখব। তো যারা বাসায় একা একা কম্পিউটার শিখতে চান, আশা করি আমাদের ভিডিওগুলো হেল্পফুল হবে। আমি যেহেতু এই কাজে গত 5 থেকে 6 বছর ধরে নিয়োজিত, তো সেদিক থেকে মনে হবে যে আমি কিছু সমস্যাগুলো তুলে ধরবো যেগুলো ব্যবহারিক কাজে গিয়ে আপনারা সমস্যার সম্মুখীন হবেন, সমাধান হয়ে আসবে সেই বিষয়গুলো। তো এই জন্য অনুরোধ রইল আমার বাকি সব ভিডিওগুলো দেখার জন্য। তো যদি ভিডিওগুলো আপনাদের হেল্পফুল হয় বা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো আজকে এতটুকুই থাকলো, ইনশাল্লাহ দেখা যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।